1935 সালের শেষার্ধ হইবে। শ্রীযুক্ত প্রভাত চক্রবর্তী মহাশয় গত হইয়াছেন, বেশি দিন হয় নাই। শ্রী ঠাকুর শ্রদ্ধেয় ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত মহাশয়ের বাসগৃহে কয়েকদিন যাবৎ শুভ বিজয় করিতেছিলেন। স্বাভাবিকভাবেই ডাক্তারদার গৃহে প্রতিদিন প্রচুর ভক্ত সমাবেশ হইতেছিল। প্রায় প্রতিদিন সন্ধ্যায় সদানন্দবাবু ঠাকুর সন্নিধানে আসিয়া কিছু সময় শ্রী ঠাকুর সঙ্গ করিয়া যাইতেছেন। একদিন সন্ধ্যার সামান্য পূর্বে যথারীতি সদানন্দবাবু শ্রী ঠাকুর দর্শন করিতে আসিয়া শুনিলেন, সেই দিন ভর দুপুরে ঠাকুরমশায় কাহাকেও কিছু না বলিয়া সকলের দৃষ্টির অগোচরে কোথায় চলিয়া গিয়াছেন। অবশ্য ঠাকুরের হঠাৎ চলিয়া যাওয়া এক প্রকার স্বাভাবিক ব্যাপার ছিল। তাহার এইভাবে সকলের অজান্তে আগমন নির্গমনে প্রায় অধিকাংশ আশ্রিত জনেরা অভ্যস্ত হইয়াছিলেন। কিন্তু এই দিন মধ্যাহ্নে অকস্মাৎ শ্রী ঠাকুরের অদৃশ্য হইয়া যাওয়া কতিপয় উপস্থিত ভক্তদের অবাক করিয়াছিল। কারণ অদৃশ্য হইয়া যাওয়ার পূর্ব মুহূর্তেও কেহ কোনো রূপ ধারণা করিতে পারেন নাই। হঠাৎ তাহারা লক্ষ্য করিলেন যে ঠাকুরের অনুপস্থিতি। তারপর সেখানে ডাক্তারদার গৃহে কোথাও ঠাকুরকে দেখা যায় নাই। শ্রী ঠাকুর যেন তাহাদের সম্মুখ হইতে অন্তর্ধান হইয়া গেলেন। এই ঘটনার পর সদানন্দবাবু 2 দিন ব্যাপী কলকাতায় সম্ভাব্য কয়েকটি গৃহে ঠাকুরের খোঁজ করিয়া নিরাশ হইলেন। কোথাও কোনরূপ সন্ধান করিতে না পারিয়া সদানন্দবাবু কালীঘাটের সন্নিকটে সেই বৃদ্ধার পর্ণকুটিরে আসিলেন। কালীঘাট অঞ্চলে আদিগঙ্গার নিকটে ছোট একটি খোলার চালাঘরে বৃদ্ধা 2 জন বাস করিতেন। এই দম্পতির জীর্ণ কুটিরে ঠাকুর নীরবে যেমন হঠাৎ আসিতেন তেমনি চলিয়া যাইতেন। শ্রী ঠাকুর মহাশয় একদিন সদানন্দবাবুকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন এই বৃদ্ধার আবাসে। সেই সূত্রে সদানন্দবাবুর সহিত এই 2 জনের পরিচয় ঘটে। তিনি তাহাদেরকে মাসিমা মেসোমশাই বলিয়া ডাকিতেন। এই 2 জন আত্মীয় পরিজনহীন বৃদ্ধার আচার আচরণ সদানন্দবাবুর অদ্ভুত রহস্যময় মনে হইত। কারণ তাহারা স্বামী স্ত্রী 2 জনেই বাহিরে কাহারও সহিত অত্যন্ত কম কথাবার্তা বলিতেন। নীরবে শান্তভাবে প্রায় মৌনব্রত অবস্থায় থাকিতে তাহারা যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দেখা যাইত তৃতীয় কোনো ব্যক্তি তাহাদের গৃহে আসিলে তাহারা যেমন অভ্যর্থনাও করিতেন না, তাহার নির্গমনের সময় কোনরূপ উক্তিও করিতেন না। কথা বলিলে 2-4 কথায় তার উত্তর দিয়ে চুপ করিয়া যাইতেন। এমন নীরব নিষ্প্রিয় শান্ত প্রকৃতির বৃদ্ধা 2টি প্রাণ কিভাবে কালাতিপাত করিতে পারেন তাহাদের না দেখিলে কল্পনাও করা যায় না। সে যা হোক, পরিশেষে সদানন্দবাবু শ্রী ঠাকুরের সন্ধানে এই দম্পতির আবাসস্থলে আসিলেন। আসিয়া দেখিলেন সেখানেও ঠাকুরমশাই নাই। সদানন্দের নিকট ঠাকুরমশাইয়ের হঠাৎ করিয়া অদৃশ্য হওয়ার কথা শুনে বৃদ্ধ ভদ্রলোক শান্ত ধীর স্থিরভাবে বলিতে লাগিলেন, জানি না বাবা, এই মহাত্মার কোনো কিছুই বুঝিতে পারি না। 2 দিন আগে ঠাকুরমশাই দ্বিপ্রহর বেলায় আমাদের ঘরে উদ্ভ্রান্তের মতন আবির্ভাব হইলেন। এর আগে ঠাকুরমশাই আমাদের ঘরে নীরবে আসিতেন। আসিয়া কয়েকদিন বা কখনো কয়েক মাস ধীর শান্তভাবে কাটাইয়া আবার যেমন নীরবে আসিতেন নীরবেই চলিয়া যাইতেন। তাহার স্নান আহার কিছুরই প্রয়োজন আছে বলিয়া তো মনে হয়নি কখনো। একটিমাত্র ছোট্ট ঘরে আমাদের কোনো অসুবিধা হইত না। তাহারও অসুবিধা হইয়াছে বলিয়া মনে হয় নাই। কখনো তিনি আপন মনে তাহার জীবনের অনেক কথা বলিয়া যাইতেন, আবার আমরা নীরবে সেগুলো শুনতাম। কিন্তু এই দিন ঠাকুরমশাইকে দেখিয়া বুঝিলাম তিনি অত্যন্ত বেদনাহত অবস্থায় আছেন। তাহার মধ্যে দেখিয়াছি একরকম দুর্দমনীয় চঞ্চলতা, যাহা ইতিপূর্বে কোনোদিন তার আচরণে লক্ষ্য করি নাই। তাহাকে দেখিয়া বুঝিলাম মাত্রাতিরিক্ত অস্থিরতা তার মধ্যে বিরাজমান। ঘরে প্রবেশ করিয়া আমার একমাত্র হাতল ভাঙা চেয়ারখানায় বসিয়া পড়িলেন। প্রবল অস্থিরতা তাহার দেহে প্রকাশ পাইতেছিল। সমস্ত মুখমণ্ডলের সহিত তার 2 চোখ রক্তবর্ণের ন্যায় দেখা যাইতেছিল। মাঝে মাঝে দেখিতে পাইলাম ভিতর হইতে উত্থিত দুর্দম কান্নার বেগ সামলাইতে হিমশিম খাইতেছিলেন। সমস্ত শরীর তাহাতে কম্পমান হইতেছিল। কখনো অস্থিরভাবে দুলিতেছিলেন,
কিছুক্ষণ ঠাকুরমশায়ের এমন অবস্থান্তর দেখিয়া আমরা বুড়ো বুড়ি দুইজন হতভম্বের মতন কি করিব বুঝিয়া উঠিতে পারিলাম না। কারণ ঠাকুরমশায়ের এমন ভাবান্তর পূর্বে আমরা কখনো দেখি নাই। তোমার মাসিমা পাখা দিয়া বাতাস করিতে লাগিলেন। আমি কি করিব ঠিক করিতে না পারিয়া দুই হাত জোর করিয়া ঠাকুরমশাইকে বলিলাম, আপনার এই অস্থির অবস্থার কারণ আমার জানা নেই। আপনি নিজে না বলিলে জানাও সম্ভব নয়, কিন্তু আপনার কষ্ট দেখিয়া আমরা সহ্য করিতে পারিতেছি না। কি করিলে আপনার এই কষ্ট দূর হইবে জানি না, তাই হাত জোর করিয়া প্রার্থনা জানাই, আপনার কষ্ট দূর করার ব্যবস্থা আপনি নিজেই দয়া করিয়া চেষ্টা করেন। আমার কাতর আবেদনে সাড়া পাইলাম। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমহাশয় ধীরে ধীরে শান্ত হইলেন। শান্ত হইয়া তোমার মাসিমাকে বাতাস করা হইতে নিবৃত্ত করিয়া অতি শান্তভাবে বলিতে লাগিলেন, আজ একটু আগে গুরু দর্শন দিয়া কইলেন, রাম, আজ থেকে তোর সঙ্গে স্থূলভাবে আর দেখা হইব না। ঠাকুরমশাই এই কথা কয়টি বলিয়া চুপ করিয়া গেলেন। এইখানে সেই বৃদ্ধ ভদ্রলোক শ্রী ঠাকুরের গুরু সম্বন্ধে আরও কিছু কথা কহিলেন। ঠাকুরমশাইয়ের গুরুদেব যদি তাহার জাগতিক দেহে থাকিতেন তবে তাহার বয়স হইত প্রায় 600 বৎসর। তিনি ছিলেন অদ্বৈত মহাপ্রভুর ক্ষুল্ল পিতামহ। তাহার জাগতিক নাম শ্রী সুদেব আচার্য। সূক্ষ্মে অবস্থানরত অবস্থায় সেই মহাপুরুষ বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্গ পরিগ্রহ করিয়া ঠাকুর মহাশয়ের সঙ্গে এতদিন যাবৎ স্থূলভাবে দেখা দিয়া আসিয়াছেন। মনে হয় সেই দিন হইতে তাহার গুরুদেব ঠাকুরমশাইকে স্থূলভাবে আর দর্শন দিবেন না জানাইয়াছিলেন। সেই কথা শুনিয়া তাহার ঐরূপ শোকাহত অবস্থা হইয়াছিল। সেদিন শান্ত হইয়া ওই কথা কয়টি নীরব হইলে তোমার মাসিমা এক গ্লাস জল দিলে, সম্পূর্ণ জলটুকু পান করিয়া একটু পরেই যেমন আসিয়াছিলেন তেমনই চলিয়া গেলেন। যাওয়ার সময় জিজ্ঞাসা করিলে প্রকাশ করিলেন হাওড়ায় যাইবেন। মনে হয় কলকাতার বাইরে কোথাও চলিয়া গেলেন। জয় রাম, জয় রাম।